করা যাবে না। কি করা যাবে না? গীবত বুঝেন তো? গীবত মানে কি? আপনারা ঘি খাননি? ঘি আর ভাত এটা নাকি অনেক মজা, অনেক এলাকায় খুব মজা করে খায়। বাংলা ভাষা, বাংলায় ঘি প্লাস ভাত, এটার নাম কি? ঘি ভাত। আর আরবিতে এটার নাম গীবাহ। গীবত হলো কারো অনুপস্থিতিতে কেউ এমন কিছু বলা যেটা সামনে বললে পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে পিছনে এমন কথা বললা যেটা সামনে বললে তিনি পছন্দ করেন না। সত্য কথা পিছনে বলছেন, সামনে বললে এই দোষটা আসে, সামনে বলাটা পছন্দ করে না। তা এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যেটা পিছনে বললাম সত্যি যদি আমার ওই ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে তাহলেও কি সেটা গীবত নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা বাস্তবে থাকে তাহলে তুমি গীবত করছো। ওয়া ইল্লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যদি না থাকে তুমি অপবাদ দিছো। মানে তোমার ভাইয়ের পিছনে মিথ্যা বলছো, এটা হলো বহতান, এটা অপবাদ। আর যেটা সত্য বলছো এটাই গীবত। আমাদের সমাজে অনেকের ধারণা, আমি তো মিথ্যা বলি নাই, হে তো করছে, এটা সত্য কথা না বলছি। এই সত্য কথা বলার নাম গীবত, আরেকজনের পিছনে গীবত। এই গীবত যদি সমাজে বন্ধ হইতো, অসংখ্য হিংসা, ঝগড়া ঝাঁটি, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যেত। পরিবারে যত অশান্তি আছে এটার মূলে গীবত। বউ আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, ছেলে আর বাবার মধ্যে দ্বন্দ্ব, মা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, পরিবারের অশান্তি, কলহ, এটার মূলে হইল গীবত। এটার মূলে গীবত। গীবত কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করো নাকি? এটা যেমন পছন্দ করো না, খবরদার এক ভাই আরেক ভাইয়ের গীবত করিও না, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করিও না। আজকে সর্বত্র গীবতের ছড়াছড়ি, গীবতের ছড়াছড়ি। দেখবেন সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে চা দোকানে গিয়ে প্রথম যেটা শুরু হয় এটা গীবত। এই গ্রামে আজকে কার বাড়িতে রাত্রে কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, চা দোকানে বসে গীবত শুরু হয়ে গেছে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও, যেখানে গীবত চলতেছে সেখানে বসা যাবে না। আমরা বেশিক্ষণ আলোচনা করব না, একটু ধৈর্য ধরে বসেন। গীবত করা যেমন কবিরা গুনাহ হারাম, গীবত শোনাটাও হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস হচ্ছে, কোনো গুনার কাজ হচ্ছে, খবরদার ওই জায়গায় তুমি বসবা না, ওই জায়গায় বসা যাবে না। তাহলে যেখানে গীবত হচ্ছে, গীবতের আড্ডা বসছে, সেখানে বসা। কিন্তু আমরা আবার কান খাড়া করে দিয়ে শুনি যে কি বলতেছে, কার কথা, এগুলো শুনতে কিন্তু খুব মজা লাগে। আরেকজনের বদনামি হচ্ছে, কান খাড়া করে দিয়ে দূরের থেকে শুনে যে কি বলতেছে। গীবত করা যাবে না, গীবত শোনাও যাবে না। গীবত
মারাত্মক ধরনের অপরাধ। কিন্তু আমাদের কাছে গুনাহ মনে হয় না, এগুলো মনে হয়েছে সহজ জিনিস। ডেইলি কয়টা গীবত করি সন্ধ্যায় হিসাব করতে হবে। মানুষের দোষ ত্রুটি আমরা যেভাবে দেখি নিজেরটা সেইভাবে দেখি না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজের হিসাব নিজে করো। কিন্তু আমরা অন্যকে নিয়ে মহাব্যস্ত। কার নামাজ হইতেছে, কার নামাজ হয় নাই, কে মাযহাবী, কে লা মাযহাবী, কে ইহুদির দালাল, কে খ্রিস্টানের দালাল, কে নাসারার দালাল, এগুলো নিয়ে মহাব্যস্ত। কিন্তু নিজের কি অবস্থা সে খবর নাই। বাহিরের মানুষ নিয়ে এত চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন সন্ধ্যায় হিসাব করে ফেলি যে আমি কয়টা গুনাহ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন কোন মানুষ বসে বসে তাসবিহ গুনতেছে, সুবহানাল্লাহ কতবার পড়তেছে, গুনতেছে, আলহামদুলিল্লাহ গুনতেছে, আল্লাহু আকবার গুনতেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনার জন্য বলছেন সেগুলো গনা সুন্নত, কিন্তু যেগুলো গনতে বলেন নাই সেগুলো বসে বসে গনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এরকম দেখতেন তাকে ধমক দিয়ে বলতেন, মিয়া এগুলা গনা ছাড়ো, ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে তোমার গুনাহগুলা গনো। এই তাসবিহ গনার বাদ দিয়ে তোমার গুনাহ গনো, কারণ তাসবিহ তোমাকে গনার জন্য নির্দেশ দেওয়া হয় নাই। তুমি অসংখ্যবার পড়তে থাকো, সারাদিন জিকির করতে থাকো, তোমার গনার দরকার নেই। তুমি এগুলা গনা নিয়ে ব্যস্ত, তোমার গুনাহটা গনো, তাহলে তুমি সালেহীন হতে পারবা, জান্নাতি হতে পারবা। দেখা যায় আমরা ডেইলি কয়টা গুনাহ করছি এটা কেউ গনি না, শুধু ভালো গুলা গনি, আজকে এই ভালো কাজ করছি, এই ভালো কাজ করছি, কিন্তু গুনাহ কয়টা করছি সেটা গনিও না, হিসাবও করি না। এই জন্য গীবত করা যাবেও না, গীবত শোনা যাবেও না।